প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ক্লাস থেকে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আশা চলে এসেছি অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। এসএসসি আইসিটির অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা জানো অর্থনীতি আইসিটির যে চতুর্থ অধ্যায় বাজার অধ্যায়ে আমি এর আগেও আরও বেশ কিছু ক্লাস তোমাদেরকে ফেসবুকে এবং ইউটিউবে আপলোড দিয়েছি। আজকে একটা ক্লাস নিয়েছি, তবে ওই ক্লাসগুলো থেকে এই ক্লাসটি একটু ব্যতিক্রম, সেই জন্য মূলত আলোচনায় আসা। তো চলো আমরা ময়মনসিংহ 2021 সালে একটা প্রশ্ন এসেছে, উৎপাদনের পরিমাণ মোটাই। আমাকে উৎপাদনের পরিমাণ দিয়েছে এবং মোটাই দিয়েছে। আমাকে বলেছে উদ্দীপকের তালিকা থেকে গড় আয় এবং প্রান্তিকের তালিকা তৈরি করো। পরবর্তী প্রশ্নের আলোচনা যাচ্ছে না। এখন যদি আমরা বলি, প্রথমত যদি চিন্তা করি গড় আয়, আমরা গড় আয়টাকে কিভাবে নির্ণয় করব? গড় আয়। এখন গড় আয় নির্ণয় করার জন্য আগে আমাকে কি লাগবে? মোটাই লাগবে। এখন মোটাই মানে কি? টিআর। মোটাই মানে কি? টিআর, অর্থাৎ টিআর লাগবে। টিআর কে আমি যখন কি করব? কিউ দ্বারা ভাগ করব, তখন আমি কি পেয়ে যাব? গড় আয় পেয়ে যাব। এখন ঠিক একইভাবে আমি যদি প্রান্তিক আয় বের করতে চাই, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমার টোটাল টিআর এর যে পরিবর্তন অর্থাৎ ডেল্টা টিআর এবং আমার পরিমাণের যে পরিবর্তন অর্থাৎ ডেল্টা টি, ডেল্টা কিউ, এই দুটো সূত্র দ্বারা আমরা কি করতে পারবো? আমাদের প্রান্তিক আয় এবং গড় আয় এবং প্রান্তিক আয়টা বের করতে পারবো। তো এটা আমাদের তালিকার মাধ্যমে পারবো। এখন আসি আমরা তাহলে টিআরটা কিভাবে বের করবো? টিআর আমাদের এখানে বলা নেই, টিআর আমাদের বের করতে হবে। সেই টিআরটা বের করার জন্য আমাদের কি করতে হবে? টিআর সমান যেটা হবে উৎপাদন ইনটু আয়, অর্থাৎ আমার যে কিউ আছে তার সাথে আমি আমার যে উৎপাদন আছে আয় আছে সেটা কি করব? গুণ করে দেব। অর্থাৎ কিউর সাথে আমার যে উৎপাদনের পরিমাণের সাথে আমার যে মোট আয় আছে, অর্থাৎ কি আমার যে এই ইয়েটা আছে, আমার কি আছে? গড় আয় আছে, মোট আয়টা আমাকে বের করতে হবে। উৎপাদনের পরিমাণের সাথে আমি আমার যে আয়টা সেটা গুণ করে দিব, অর্থাৎ আমরা ওয়াই লিখতে পারি। তো আমরা এখানে আমরা যেটা করব সেটি হচ্ছে, এখন আমরা তালিকাতে চলে যাই। আমরা তালিকা করে ফেলি। তালিকা করে তোমরা জিনিসটা আরো ক্লিয়ার করে বুঝবা। এখন এই তালিকা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাকে প্রথমে যেটা নিতে হবে, আমার যে ঘরটাতে প্রথমে আমি উৎপাদনের পরিমাণটা নিব, উৎপাদন। হ্যাঁ, এরপরে আমাকে নিতে হবে কি, আমার যে মোট আয় আছে, আমার যে মোট আয় আছে সেটা সরাসরি দেওয়া আছে। মোট আয়টা আমাকে বের করতে হচ্ছে না, সরাসরি দেওয়া আছে টিআর। টিআরটা আমি নিয়ে নিচ্ছি, টোটাল রেভিনিউ বা টিআর যেটা সেটা নিয়ে নিচ্ছি। এবং এরপরে একটা গড় হবে প্রান্তিক, অর্থাৎ গড়। এটা হবে হয়ে যাবে আমার গড় আয়। হ্যাঁ, যেখানে আমার কি হবে? কিউ বাই টিআর, এবং একটা হচ্ছে আমার প্রান্তিক আয়, যেটা হচ্ছে কি ডেল্টা টিআর বাই ডেল্টা কিউ। আমার এখানে মোট 6টি আছে, আমি 6টি নিয়ে নিচ্ছি। 1 2 3 4 5 6, অনেক বড় হয়ে গেছে। দেখো উৎপাদনগুলো লিখে ফেলেছি, 1 2 3 4 5 6। আচ্ছা, আমার যে টোটাল যে আয়টা ছিল সেটা হচ্ছে কি 8, এরপর হচ্ছে 16, এরপর হচ্ছে 24, এরপর হচ্ছে 32, এরপর হচ্ছে 40, এরপর হচ্ছে 48। দেখো আমার উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করতে বলেছে, তাহলে প্রথমটা ভাগ করলে 8, 8 হবে। 2 দ্বারা ভাগ করলে হবে 8, 3 দ্বারা ভাগ করলে হবে 8। তো সবগুলো আমরা দেখতে পাচ্ছি 8 হচ্ছে। 4 8 32, 5 8 40, 6 8 48, 8। এবার আসো এটাকে আমরা নির্ণয় করার টেকনিক শিখিয়ে দিই। যদি আমরা একটা সূত্র লিখেছি, তুমি একটা কিছু করতে হবে, তোমাকে যেটা করতে হবে এই দুটোর মধ্যে পার্থক্য করবে। তাহলে এখানে 28 16 পার্থক্য কত? 8। আর 16 24 এর পার্থক্য কত? 8। 24 32, 24 এবং 32 এর পার্থক্য কত? 8। হ্যাঁ, দুঃখিত, 16 24। এরপর আবার 32 এবং 40 এর পার্থক্য কত? 8। 40 48 এর পার্থক্য কত? 8। ঠিক আছে। এবার তুমি পার্থক্য করতে করতে তোমার দেখা যাবে কি, তোমার সবগুলো যে ইয়াটা আছে তোমার এখানে যে 8টা আছে, 48 লাস্ট যেটা, সেটাকে তুমি বের করতে পারবা। এখানে তোমার পরিবর্তন কি, ওই যে দেখো টিআর তোমার কত? 8, 40 থেকে 8 গেলে 8, এখানে হচ্ছে 1, তাহলে 8 থেকে 8। তাহলে এবার দেখো সবগুলো আমার প্রান্তিক হচ্ছে 8, সবগুলোতে আমার গড় আয় হচ্ছে কত? 8। তাহলে দুটোই কিন্তু কি সমান। এটা এখানে আমাদের এই প্রশ্নটা সলভ হয়ে গেছে। গড় এবং প্রান্তিক আয়ের তালিকা যেটা, সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। অর্থাৎ আমরা এখানে গড় আয় এবং প্রান্তিক এটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা করব প্রান্তিক আয় রেখাটি অঙ্কন করে এটি কোন বাজারের ক্ষেত্রে বিশ্লেষণ, অর্থাৎ কোন বাজার, তুমি কোন বাজারের ক্ষেত্রে বিশ্লেষণ করতে বলছে তোমাকে। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমরা প্রান্তিক আয় রেখাটা থাকুক, আমরা আমরা এখানে একটা ড্র করে ফেলবো। রাস্তাটা করে দেবো এখানে। এটাকে আমরা একটু ইরেজ করি। আমাদের প্রান্তিকটা থাকুক, আমাদের প্রান্তিকটা লাগবে। প্রান্তিক আয় রেখাটার কথা বলেছে ওরা।
এখন আমরা ভূমি অক্ষ লম্ব অক্ষ নিলাম 0 y x নিলাম। নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমার নিচে যেটা আছে সেটা বিক্রিয় পরিমাণ করব। বিক্রিয় পরিমাণ কত 6টি, তাহলে 1 2 3 4 5 6 এগুলো একটু সমান করে নিবা তোমরা স্কেলিং করে। এখন তোমার 8টি তোমার কি আছে, সবগুলো হচ্ছে 8। তাহলে আমরা যদি এটাকে যদি বলি 0 1 2 দ্বারা যদি করি আমরা 2 4 বাংলায় লিখি আমরা 4 6 এবং 8, অর্থাৎ আমার 1 থেকে 8 পর্যন্ত এবং সবগুলোর প্রান্তিক কিন্তু 8। তাহলে সবগুলো যদি প্রান্তিক 8 হয় আমার রেখাটা কিরকম হবে, এই সমান হবে। এই সমান হওয়ার পরে আমার শুধু এইদিকে নামবে, দেখো সবাই, অর্থাৎ সবগুলোতে 8। দেখো এটাও 8 ছিল, সবগুলোতে 8, এটা দেখে নামবে। তারপর আমি কি দেখতে পাচ্ছি আমার p সমান সমান হচ্ছে কি ar সমান সমান mr। আমরা এই সাইডটাকে বলবো কি ar এবং mr, অর্থাৎ এটাই হচ্ছে আমার এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ বা গড় আয় এবং প্রান্তিক আয় রেখা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি p সমান সমান ar এবং mr কেন লিখলাম, যখন কোনো একটা বাজারে ar এবং mr টা সমান হয়ে যায় অর্থাৎ তার দামের সমান হয়ে যায় তখন সেই বাজারটাকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যেটা হয় তোমার পণ্যের উৎপাদনের পরিমাণের সাথে সাথে যে পরিবর্তনটা হয়, যে আয়টা হয় সেটা কিসের সমান হয়ে যায়, দামের সমান হয়ে যায়, আর সেটাকে বলা হয় কি তোমার পূর্ণ প্রতিযোগিতা। অর্থাৎ দেখো এই প্রশ্নটা আলোচনা করার পেছনে মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে কি এই ঘটনার প্রশ্নটা 4 নম্বরের প্রশ্নগুলো কত সহজে তুমি এটা আনসার করতে পারতেছো। অনেক সময় আমরা এই ধরনের রেখা দেখলে আমরা প্রশ্নটা উত্তর করি না। প্রান্তিক আয় রেখাটা আমাকে অঙ্কন করতে বলছে, কিন্তু প্রান্তিক আয় রেখাটা আমি এখানেই পেয়ে যাচ্ছি, আমার 9 নম্বর প্রশ্নে পেয়ে যাচ্ছি আমি। দেন এটিকে কোন বাজারে কেটে দাও, তুমি এটা চিত্র অঙ্কনটা করে দিয়ে বাজারটা কোনটা যেটা যেভাবে আমি বললাম বই থেকে একটু দেখে নিবে, সেটা লিখলেই তোমার উত্তরটা কমপ্লিট। তো দেখো কত সহজে আমরা প্রশ্ন আলোচনা করলাম। এই ধরনের আর নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে যুক্ত থাকবে, এবং তোমরা যদি আমার কাছে যদি এই অর্থনীতি সহ অন্য যে কোনো বিষয় পড়তে চাও অবশ্যই যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে।